হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পরিবর্তনে সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ধনী হতে চায় না, পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই তো ধনী হতে চায়, তবে এ বাসনা সবার পূরণ হয় না। এখন পর্যন্ত যারা নিজস্ব কর্মপন্থায় বড়লোক হয়ে উঠেছেন, তাদের জীবন দেখে বোঝা যায় ধনী হওয়ার জন্য প্রয়োজন নিজস্ব কিছু পদ্ধতি অনুসরণ করা। সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন শীর্ষ ধনীরা আরও ধনী হয়ে উঠছে, তাদের সম্পদের পরিমাণ আরও বেড়ে উঠছে। তাই ধনী হওয়ার জন্য ভাগ্যের ওপর নির্ভর করে না থেকে বরং নিজস্ব মেধা আর শ্রমের সমন্বয়ে সম্পদ বাড়ানোর দিকে এগিয়ে যেতে হবে। সহজে ধনী হতে হলে এই 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, অল্প বয়সেই বিনিয়োগকারী হয়ে ওঠা এবং ধারাবাহিকতা বজায় রাখা। সম্পদ বাড়ানো বা বড়লোক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। যত দ্রুত সম্ভব নিজেকে বিনিয়োগকারী হিসেবে প্রস্তুত করে তুলতে হবে। প্রয়োজনে ছোট কিছু দিয়েই বিনিয়োগের হাতেখড়ি করা যেতে পারে। স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকভাবে নিজেকে উচ্চতার চরম শিখরে নিয়ে যেতে হবে। নাম্বার 2, আয়ের একাধিক উৎস তৈরি করা। শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার উপর নির্ভর করে থাকলে ধনী হবার স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। আয়ের উৎস বাড়াতে হবে, সময় সঠিক ব্যবহার করতে হবে, আশেপাশের সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায় কিনা সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে চাকরির পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা করা যেতে পারে, ফ্রিল্যান্সিং কাজ করা যেতে পারে। অন্যান্য সম্পদ যেমন জমি, ফ্ল্যাট, ঘর ইত্যাদি ভাড়া দিয়ে আয়ের উৎস বাড়ানো যেতে পারে। পাশাপাশি লভ্যাংশ দিয়ে এমন যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ওপর শেয়ার বাজারে টাকা লাগানো যেতে পারে। নাম্বার 3, খরচ কমাতে বাজেট তৈরি করুন। মাসিক খরচ কমাতে একটি বাজেট তৈরি করা যেতে পারে। বাজেট থাকলে সহজেই প্রতি মাসের বা নির্দিষ্ট সময়ের সমস্ত খরচগুলো কমিয়ে টাকা জমানোর উপায়গুলো খুঁজে বের করা সম্ভব। বাজেট তৈরির ক্ষেত্রে মূল প্রাধান্য থাকা উচিত খরচ কমিয়ে টাকা সঞ্চয় এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করা। নাম্বার 4, নিজের ওপর বিনিয়োগ করুন। দক্ষতা ও জ্ঞান বাড়াতে নিজের ওপর বিনিয়োগ করতে হবে। অতিরিক্ত আয় করার জন্য যে মেধা ও জ্ঞান প্রয়োজন তা বাড়াতে পড়াশোনা, ট্রেনিং অথবা যে কোনো ব্যক্তিগত উন্নয়নের জন্য বিনিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে অতিরিক্ত মাস্টার্স করা, বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া এবং নতুন কোনো কিছু শিখতে কোর্সে ভর্তি হওয়া যেতে পারে। এগুলোর মাধ্যমে নিজের গুণাগুণ বৃদ্ধি করা, এতে ভবিষ্যতে আয় বাড়ানোর পথ আরও প্রশস্ত হয়। নাম্বার 5, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। যথেষ্ট সম্পদ বাড়াতে বা ধনী হয়ে উঠতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। স্থানীয় বাজারের চাহিদাগুলো খুঁজে বের করে তার সমাধানের পথ খুঁজতে হবে। পরবর্তীতে এ বিষয়ের ওপর একটা ব্যবসা দাঁড় করাতে পারলে সে ব্যক্তির এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। তবে ব্যবসা ভালো না বুঝলে অন্তত যে কোনো লাভবান প্রতিষ্ঠান, স্টার্টআপ বা ছোট ব্যবসায় টাকা বিনিয়োগ করে বসে থাকলেও অতিরিক্ত আয় করা সম্ভব। এক্ষেত্রে আরেকটি অতিরিক্ত পরামর্শ দেওয়া যেতে পারে। নেটওয়ার্ক ও সম্পর্ক তৈরির মাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে। নেটওয়ার্ক ভালো থাকলে নতুন নতুন পার্টনারশিপ এবং ভালো ও লাভবান হওয়ার পরামর্শ পাওয়া যায়। এছাড়া নির্দিষ্ট ক্ষেত্রে সফল এবং ধনী ব্যক্তিদের যতটা কাছাকাছি থাকা যায় ও তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যায়, তত দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে এক রাতে স্বপ্নের মতো কেউ ধনী হয়ে ওঠে না। যে কেউ এ পরামর্শগুলো গ্রহণ করে চেষ্টার মাধ্যমে ধৈর্যের পরিচয় দিলে তার সফলতা আটকে রাখা সম্ভব নয়। এজন্য একটি সুশৃঙ্খল জীবন এবং পরিমিত ব্যয়ের আর্থিক অভ্যাস গড়ে তোলা অনেক বেশি প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনার জীবন পরিবর্তন করতে
সব সময় পরিবর্তন আছে আপনার সাথে।